নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আপনাদের সাথে তো আমি অনেক রকম মাটনের রেসিপি শেয়ার করেছি। কিছু আমার মায়ের থেকে শেখা, কিছু আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, কিছু আমার নিজস্ব, আবার কিছু কিছু আমার মাসিদের থেকে রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আজকে আমি একজন রন্ধন বিশেষজ্ঞা দিদির রেসিপি শেয়ার করছি। মৌহা গাঙ্গুলি দি একজন রন্ধন বিশেষজ্ঞা, ওনার থেকে শেখা এই মাটনের রেসিপি। আর রেসিপিটা সত্যি অসম্ভব ভালো। আমি আগে নিজে বানিয়ে খেয়ে দেখেছি, তারপর কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তার জন্য আমি নিয়েছি এখানে 1 কেজি পরিমাণে মাটনের পিস, আর মশলা হিসেবে এর মধ্যে ব্যবহার করব রাঁধুনি 2 চা চামচ পরিমাণে, তার সাথে 1 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা, আর 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। দিদি আমাকে যেমন যেমন বলেছে আমি রান্নাটি ঠিক তেমনই করার চেষ্টা করেছি। আদা, কাঁচা লঙ্কা এবং রাঁধুনি এই উপকরণগুলো আমি শিলে বেটে নেব। দিদি আমাকে এই রান্নার জন্য মশলাটা শিলে বেটেই করতে বলেছে। আপনারা চাইলে অবশ্যই মিক্সিতে বেটে মশলাটা করতে পারেন, কিন্তু শিলে বাটা মশলার স্বাদ অবশ্যই আলাদা। তাই জন্য আমিও দিদির কথা অনুযায়ী মশলাটা শিলেই বেটে নিচ্ছি। প্রথমেই আমি আদা আর রাঁধুনিটাকে ভালো করে বেটে নিচ্ছি, তারপরে কাঁচা লঙ্কাটা বাটবো। তবে এক্ষেত্রে আমার একটু ভুল হয়েছে। ভুলটা হচ্ছে গোলমরিচের ব্যবহারও এই রান্নাতে হবে, আর রাঁধুনি, আদা এবং গোলমরিচটা একসাথে বেটে নিতে হতো, সেটা আমি পরে বেটেছি। আর আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা এবং গোলমরিচের পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন, কারণ এক একজন তো এক এক রকম ঝাল খান। গোলমরিচ আর কাঁচা লঙ্কা দুটো একসাথে যদি বেশি ব্যবহার করা হয়ে যায়, তাহলে আবার ঝালের পরিমাণটা একটু বেড়ে যাবে। সেই জন্য সেই বুঝে আপনারা ঝালটা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা 4টে আমি রাঁধুনি এবং আদার সাথে মসৃণ করে বেটে নিচ্ছি। মশলা যত মসৃণ করে বাটা হবে, মশলার স্বাদও কিন্তু তত ভালো হবে। মশলা বাটা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। রাঁধুনির তো অসম্ভব ভালো একটা গন্ধ আছে, আর অবশ্যই এই রাঁধুনি এবং আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাংস রান্না করলে তার স্বাদও কিন্তু হবে অসম্ভব ভালো। রান্না করবার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল আর 2 টেবিল চামচ পরিমাণে ঘি। তেল আর ঘি গরম করে নেওয়ার পর ফোড়ন দিলাম 2টো তেজপাতা, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, হাফ চা চামচ পরিমাণে শাহি জিরা, আর দিলাম হাফ চা চামচ পরিমাণে হিং। এরপরে 2টো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিই এর মধ্যে ব্যবহার করলাম। এই রান্নাতে আলু ব্যবহার করতে আমাকে যেহেতু দিদি বারণ করেছে, সেই জন্য আমি আলুর ব্যবহার করলাম না। সবসময় আলু আমার মনে হয় না যে সব রান্নাতে ব্যবহার করবার প্রয়োজন আছে। আলু দিলে অবশ্যই স্বাদ পরিবর্তন হয়ে যাবে, এবং আলু ছাড়াও যে স্বাদ ভালো হবে না তা একেবারেই নয়। তবে যদি আপনারা আলু দিতে চান তাহলে দিতে পারেন। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা, রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখা আছে। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প একটু জল দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। কোনো রকম ধনে গুঁড়ো বা জিরে গুঁড়োর ব্যবহার কিন্তু করছি না। এই সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালো করে বাকি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাংসের টুকরোগুলো কিন্তু আমি কোনো রকম টক দই বা মশলা দিয়ে ম্যারিনেট করে রাখিনি। আর এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, মৌহা দিয়ে আমাকে মাংস না ধুয়েই রান্না করতে কিন্তু বলেছে।
এবং আমি নিজেও দেখেছি যখন আমরা মাংসের দোকান থেকে মাংস কিনি তখন মাংস কাটার পর মানে পুরো খাসি বা পাঠা যেটাই কাটা হোক না কেন সেটা কাটার পর ভালো করে ধুয়ে তারপর কিন্তু টুকরো করা হয়। সেই জন্য বাড়িতে এসে আমার মনে হয় না ধুলেও চলে, তবে আপনারা চাইলে ধুতেও পারেন, কিন্তু না ধুয়ে মাংস রান্না করলে তার স্বাদও কিন্তু হয় অসম্ভব ভালো। আর এই মাংস কষানোর সময়তেই আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং অল্প একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংসটা কষাতে কষাতে আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা সংশোধন করে নিচ্ছি। 15 থেকে 20টা গোলমরিচ আবারও আলাদা করে শিলে বেটে নিচ্ছি। যদিও এটা আমার রাঁধুনি এবং আদার সাথে বাটা উচিত ছিল, আমি সেই সময় যেহেতু বাটতে ভুলে গেছিলাম সেই জন্য আমি পরে বেটে নিচ্ছি। আপনারা একসাথে বাটবেন এবং কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কারণ গোলমরিচ দিলেও তাতেও তো অসম্ভব ঝাল হয়। যদি ঝাল বেশি হয়ে যায় তাহলে আবার মাংসটা খাওয়া যাবে না। তাই জন্য কাঁচা লঙ্কা এবং গোলমরিচ যেটাই আপনারা ব্যবহার করেন না কেন খুব বুঝে ব্যবহার করবেন। গোলমরিচটা আমি একদম মসৃণ করে বেটে নিলাম। এরপরে কষিয়ে নেওয়া মাংসের মধ্যে বেটে নেওয়া গোলমরিচটা দিয়ে দিচ্ছি, আর অবশ্যই অল্প একটু জল ব্যবহার করছি। ওই যে মাদের থেকে শেখা হাত ধোয়া জল দিলে সেই রান্নার স্বাদ বেশি ভালো হয়, সেই জন্য আমি একটু আমার টেকনিক অবশ্যই ব্যবহার করলাম, মানে ওই মাদের মতন হাত ধুয়ে জলটা এই মাংসের মধ্যে ব্যবহার করলাম। এবারে আবারও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আর একটা কথা বলে রাখি, কাঁচা লঙ্কা তো আমি বেটে ব্যবহার করেছি, আপনারা চাইলে আমার মতন কাঁচা লঙ্কা বেটে না দিয়ে মাংস কষানোর পর যখন জল দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেবেন তখন কাঁচা লঙ্কাগুলো চিড়ে মাংসের মধ্যে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করেও কিন্তু মাংসটা সেদ্ধ করতে পারেন। এতেও কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ হবে আর ঝালটাও কম হবে। আর দেখুন মাংস কষাতে কষাতেই মাংসের রঙও কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালচে রং এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। অবশ্যই মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু গরম জলই ব্যবহার করবেন। আপনাদের যতটা পরিমাণ জলের প্রয়োজন ততটা পরিমাণ জল ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিলাম। মাংসের টুকরোগুলো ভালো করে একবার জলের সাথে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে একটা সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। একটা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 4টে সিটি দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নেব। আর 4টে সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। স্টিমটা রিলিজ হয়ে গেছে, এবার আমি চেক করে নিচ্ছি আমাদের এই আদা, রাঁধুনি, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা দিয়ে মাংসের ঝোল কেমন হলো। দেখুন মাংস কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে এবং মাংসের ঝোলের রঙও ভীষণই সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু হবে অসাধারণ। গন্ধ তো অসম্ভব ভালো বেরিয়েছে। আর সবশেষে একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আমি সার্ভ করছি। আশা করি আমার মৌহাদের থেকে শেখা এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই পয়লা বৈশাখে এইরকমভাবে মাংস রান্না করে নিজেরা খান, বাড়ির সকলকে খাওয়ান। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।